সেক্ষেত্রে বন্ধুকে অনেক ধন্যবাদ। সেই সাথে বন্ধুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকের সকল বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে লাইভে এসেছি, যে বিষয়টা আমার বন্ধু রাজীব আহমদের আবিষ্কার। আসলে বন্ধু অনেক যত্ন করে সেই বিষয়টি আমাদের কাছে নিয়ে আসছেন। আসলে আমরাও দেখে খুব মানে অবাক হয়েছি যে এই এই বিষয়টা ওনার মাথায় কীভাবে আসলো। তো ফেসবুকের বন্ধুরা এখন দেখাবেন আমাদের বন্ধু যে উনি কী আবিষ্কার করেছেন এবং ওটা কিভাবে করেছেন। ওনার কাছ থেকেও আমরা কিছু সাক্ষাৎ নেব। আর ওনার যে বিষয়টা আসলে এটা আমাদেরকে সত্যি অবাক করে নিয়েছে, যার প্রমাণ আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা বন্ধুর কাছে সরাসরি চলে যাচ্ছি। বন্ধু বিষয়টা কিভাবে করলেন না করলেন আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবেন এবং কীভাবে সেগুলা তিনি ওনার আইডিয়া থেকে আসছে ওইটাও বলবেন। তো চলেন আমরা দেখি বিষয়টা। বন্ধু শুরু করো তোমার এটা। না, আসলে আমাদের এটা আপনার তেল দিয়ে পানি দিয়ে আমাদের গ্যাস তৈরি। তেল দিয়ে পানি দিয়ে গ্যাস তৈরি করতে হলে প্রথমে একটা এয়ার পাম্প লাগবে। এরকম একটা এয়ার পাম্প আপনি নিতে হবে। তারপরে এইরকম একটা 2 লিটারের বোতলের মধ্যে 1 লিটার পরিমাণের তেল নিতে হবে। পেট্রোল বা অকটেন নিতে পারেন। পেট্রোল অকটেন হলে ভালো হয়। আর সেম সম পরিমাণে আপনি পানিও নিতে হবে। তো এখানে হচ্ছে আপনার এই তেলটা সার্কুলার হয়ে এখানে আসবে, পানিটা সার্কুলার করে আপনাকে গ্যাস করে দিবে। তো আমাদের এটা ইলেকট্রিক দিয়েও চালাতে পারবে, আবার ব্যাটারির সাহায্যেও চালাতে পারবে। ইলেকট্রিক দিয়ে চালানোর জন্য আমাদের এখানে একটা কন্ট্রোলার আছে। এই কন্ট্রোলারের মাধ্যমে এখানে পাম্পিং করবে। আপনারা দেখবেন আমরা এখন ইলেকট্রিকের লাইনের সাথে অ্যাড করতেছি। ওইটাই দেখেন আমাদের এয়ার পাম্প ওইখানে হাওয়া দিতেছে। এয়ার পাম্পে হাওয়ার মাধ্যমে তেলটা বাষ্প হয়ে পানির মধ্যে এসে সার্কুলার করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা এই এয়ার পাম্পে এখানে আসছে, তেলকে সার্কুলার করে পানির মধ্যে দিচ্ছে, পানি সার্কুলার করে এটাকে গ্যাস করে এদিকে বের করছে। আমরা আপনাদের এখন লাইভে দেখাবো এটা থেকে কিভাবে আগুন তৈরি হয়। এটা দিয়ে যে কোনো ধরনের রান্নাও করতে পারবেন আপনি, দেখতে পাচ্ছেন। ওয়াও, আসলে সত্যি একটি মনোমুগ্ধকর আবিষ্কার। দোয়া করি বন্ধু তুমি ভবিষ্যতে অনেক বড় একজন বিজ্ঞানী হও, আর সেই সূত্রে আমাদেরও অনেক উপকারে আসবে। কারণ এই ধরনের সাহসী বন্ধুর সাথে থাকলে যে কোনো সিচুয়েশনে বা যে কোনো পরিবেশে আমাদেরকে আমরা মানিয়ে নিতে পারবো। ধন্যবাদ বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই আবিষ্কারটুকু আমাদের কাছে উপস্থাপন করার জন্য। সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড় ভাই যে এই সহযোগিতা করার জন্য। আমাদের ভাই জি আমার বড় ভাই সদ্য আব্দুল আহাদ ভাই, উনি এই বিষয়টি ওনার মাথায় দিয়েছিলেন যে এভাবে কিছু করার জন্য। আসলে উনি একটা লাইভের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ওই বিষয়টা জানতে পারেন। তাই ওনার অনেক আগ্রহ ছিল অনেক দিন যাবৎ যে এভাবে একটা কিছু করবেন। তো আজকে বন্ধু রাজীবের সাথে কিছুক্ষণ কথা হওয়ার সাথে তো দুজনের মত এক হলো। আমি অবশ্যই এখানে কোনো মত দিতে পারিনি, আমার অনেক অনীহা ছিল। কারণ আমি ওইটা যে এইভাবে এত সহজে হয়ে যাবে সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। সেক্ষেত্রে ওনাদের সাহসিকতায় আমরা এখন একটা নতুন জিনিস দেখতে পারলাম। সত্যিই আমাদের অনেক ভালো লাগতেছে। সো আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধু রাজীবের জন্য। আর তার এই ছোটো ছোটো আবিষ্কারগুলা আসলে সত্যিই আমাদেরকে অনেক মনোমুগ্ধকর করে করতেছে। আরও কিছু আবিষ্কার আছে ওর নিজস্ব আবিষ্কার, যেগুলো হয়তো এখনও অনেকে জানে না। আসলে যদি ওর কাছে কিছু সময় থাকে বা ওর কিছু চালচলন দেখে তাহলে অবশ্যই বোঝা যায়। সেক্ষেত্রে বন্ধুকে অনেক ধন্যবাদ। সেই সাথে বন্ধুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।